রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ মুহূর্ত। দুনিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়ানক মুহূর্ত ছিল সেই দিন, যেদিন আসমান জমিন কেঁপে উঠেছিল। ফেরেশতারা থমকে গিয়েছে, জান্নাতের দরজাগুলো বন্ধ, জাহান্নামের আগুন নিভে গিয়েছে। কারণ আজ মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত এসেছে দুনিয়ার সবচেয়ে প্রিয় মানুষটির জান কবজ করতে। মদিনার সেই দুপুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় শুয়ে আছেন, চেহারা বিবর্ণ, শরীর ঘামছে। সাহাবীরা একপাশে বসে কাঁদছেন, আর মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে বললেন, আব্বা, আপনার এত কষ্ট কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতিমা, মৃত্যুর স্বাদ এত কঠিন যে পাহাড়ের চূড়ায় যদি রেখে দেওয়া হয় তবে তা গড়িয়ে যাবে। আসমান থমকে গেছে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে, চোখ থেকে টপ টপ অশ্রু পড়ছে। এমন দৃশ্য কোনো ফেরেশতা জীবনে দেখেনি। মালাকুল মউত এসে সালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন আপনার রূহ কবজ করতে, তবে অনুমতি ছাড়া আমি স্পর্শ করতে পারবো না। প্রিয় নবী চোখ খুললেন, বললেন, ও হে মালাকুল মউত, আমার উম্মতের মৃত্যু কেমন হবে? মালাকুল মউত মাথা নিচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো উম্মত ভয়ানক আযাবে পড়বে, চোখ উল্টে যাবে, জিহ্বা বেরিয়ে আসবে, দুনিয়া তাদের জন্য অভিশাপ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিলেন, বললেন, হে আল্লাহ, আমার উম্মতের আযাব আমার উপর দিয়ে দাও, আমি নিতে রাজি, তাদের ক্ষমা করো। এই কথা শুনে ফেরেশতারা কেঁপে উঠলেন। মালাকুল মউত এগিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করতে গেলেন। তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, এবার কি তুমি থাকছো? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার শেষ দেখা, এরপর দুনিয়াতে আমার আশা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে একবার আল্লাহর কাছে বলো উম্মতকে ক্ষমা করে দিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলে আসমানের দিকে তাকিয়ে বললেন, উম্মতি উম্মতি, আর সেই সাথে রূহ মালাকুল মউতের হাতে তুলে দিলেন। চোখের কোণে অশ্রু, ঠোঁটে নামাজের কথা। সেই মুহূর্ত, আকাশ অন্ধকার, বাতাস থমকে যায়, জান্নাত জাহান্নাম স্তব্ধ, ফেরেশতারা হাউমাউ করে কাঁদছে, পুরো মদিনায় কান্নার আওয়াজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সবচেয়ে কঠিন যন্ত্রণা নিজের করে নিলেন, শুধু যেন আমরা জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচি। আর আমরা কি করছি? নামাজ, গুনাহ, ভুলে যাওয়া। আরো সময় আছে ভাই, ফিরে আসো, একবার সিজদায় পড়ে বলো, ইয়া রব্বুল আলামিন, রাসূলের উম্মত হয়ে তোমার কাছে ফিরতে চাই, কিছু ভুল হলে মাফ করবেন।